সেই মরুভূমির গরম বালি দুপুর বেলা টানা রৌদ্রের মধ্যে হযরতে বেলালের দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো। অত্যাচারী শাসক উমাইয়া হযরতে বেলালের রক্তমাখা শরীরটাকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে, গরম বালি, হযরতে বেলাল হাবশিকে ওই বালির মধ্যে শোয়াইয়া বুকের উপরে মনের মন পাথরের চাপ দিয়ে রাখছে। বেলালের পিঠের নিচে গরম বালি। আপনারা একটু ভাইবা দেখেন, কাটা গায়ের মধ্যে যদি কেউ লবণের ছিটা দেয়, কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম পানি ঢাইলা দেয়, কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালি ঢাইলা দেয়, আপনারা বলেন তো ব্যথার পরিমাণটা কমবে না বাড়বে? এ বন্ধু, বেলাল হাবশির পিঠের নিচে গরম বালি, বুকের উপরে মনের মন পাথর। এখন প্রশ্ন হলো, কেন বেলালের পিঠের নিচে গরম বালি, কেন বেলাল হাবশির বুকের উপরে মনের মন পাথর? আব্বা, বেলালের ব্যক্তি স্বার্থে নয়, হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে, হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে বেলালের পিঠের নিচে গরম বালি, বুকের উপর মনের মন পাথরের চাপ। এরপরে দুইটা চোখ সূর্য বরাবর। আপনারা বলেন তো, দিনের বেলা আকাশে যখন সূর্য উঠে গরমের তীব্র তাপদাহ থাকে, আপনারা বলেন সূর্য বাদ দেন, আসমানের দিকে চাওয়া যায়নি রে আব্বা? চোখটা যেন কেমন কেমন হয়ে যায়। এই গরম বালিটা বেলালের পিঠের নিচে, বুকের উপর মনের মন পাথর, চোখ দুইটা সূর্য বরাবর। বেলাল ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, দুই পাশে গরম বালি। ডাইনে তাকাইলে ডান চাপা পড়ে যাবে, বামে দিলে বাম চাপাটা পড়ে যাবে। এই জন্য বেলাল বুকের উপর পাথর, পিঠের নিচে গরম বালি, ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেলাল, জীবনটা সংকটময় অবস্থায় চলে গেছে। আপনারা বলেন বাঁচাবার মালিককে? মেরে ফেলার মালিককে? এই জন্য আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়া ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ চাইলে বাঁচাতে পারে, আল্লাহ চাইলে মেরে ফেলতে পারে। পৃথিবীর কোনো পরাশক্তি কাউকে ধ্বংস করতে পারবে? কথা কোন পারবে? বেলাল হাবশি পিঠের নিচে গরম বালি, বুকের উপর পাথরের চাপ, চোখ দুইটা সূর্য বরাবর। এমন সময় উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদের দিন ছেড়ে দেন। জোরে কন নাউজুবিল্লাহ। বেলাল হাবশি কই, ও মনিব, এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে রে, আমি তো তোর টাকার কিনা গোলাম হওয়ার কারণে কোনো প্রতিবাদ করতে পারি না, কিন্তু একটা কথা মনে রাখ, আমি হাসি মুখে জীবনটা দেব, তারপরেও নবী ছাড়ব না। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, হযরতে বেলাল হাবশি যখন এই কথা বলতেছেন, উমাইয়া তো একদম অবাক হয়ে গেছে। কিরে, তারে এত সাজা দেওয়ার পর বলতেছে মুহাম্মদের দিন ছাড়বে না। এক পর্যায়ে সূর্য যখন ডুবে ডুবে, বাপ সূর্য ডুবে গেল, এখন কি করবে? দিনের বেলা গরম বালি পিঠের নিচে দিয়ে রাখতো, সন্ধ্যা যখন হয়ে যেত হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। নাউজুবিল্লাহ কন। আপনারা বলেন, আঘাতের উপরে আরেকটা আঘাত যদি লাগে, ব্যথার পরিমাণ বাড়বে না কমবে? এ আমালি কান্দার বাবাজিরা, গভীর মনোযোগ। সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এরই মধ্যে দিনের বেলা হযরতে বেলালকে রোদের তাপে রাখতো, পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথর। সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। সারাটা রাইতে আরো দেহগুলা ফাইটা যেত, রক্তগুলা
ভাইসা যাইতো, যেই রকম ভাবে নালা দিয়ে পানি যায় এই রকম ভাবে হযরতে বেলাল হাফসির গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া পড়ত। প্রতিদিন যখন টর্চারিং করত, হঠাৎ একদিন দেখা যায় উমাইয়ার বাড়ির সামন দিয়া আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, সিদ্দিক আকবর কান্নার শব্দ শুনতে পাইলেন। কে যেন চিল্লায়া চিল্লায়া উমাইয়ার বাড়ির ভিতরে কান্না করতেছে। আব্বারে, একটা কথা মনে রাখবেন, বেঈমান মুনাফিকের চোখের সামনে কেউ যদি মারাও যায় একটু গিয়া দেখবে না, কিন্তু মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা কখনো কোনো মানুষের কষ্ট সহ্য করে না। ঠিক কিনা কন? কারণ মুমিনদের অন্তরে তো দয়ামায়া আছে। বেঈমান মুনাফিকের অন্তরে কোনো দয়ামায়া আছে? এরা হচ্ছে হিংস্র, এরা হচ্ছে মানুষ নামের পশু, এই জন্য তাদের কোনো দয়া মায়া নাই। কিন্তু মুমিন ব্যক্তি যারা হয় এদের হৃদয়ে মহব্বত আছে, হুব্বে মোস্তফার প্রেম আছে, এই জন্য এরা কোনো মানুষের কষ্ট সহ্য করে না। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাচ্চারা কথা বলো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ যখন শুনলেন, কান্নার শব্দ শুই না আবু বকর সিদ্দিকের মায়া হয়ে গেছে। কেরে এইভাবে উমাইয়ার বাড়িতে কান্না করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক হাইটা 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 চলে গেলেন উমাইয়ার বাড়ির ভিতরে। ভিতরে ঢুকেই তিনি দেখতেছেন ঘরের পালার সাথে যেই রকম ভাবে আমরা গৃহপালিত পশু বাইদা রাখি, হযরতে বেলাল হাফসিকে ঘরের পালার মধ্যে বাইধা এমন ভাবে নির্যাতন করছে, এমন ভাবে টর্চারিং করছে, হযরতে বেলাল হাফসির গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাচ্ছে। টাটকা রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া যাচ্ছে। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হে বেলাল, কি এমন অন্যায় করেছো? কি এমন অপরাধ করেছো? কেমন মুনিবের ঘরে চাকরি করো? মুনিব কি কোনোদিন গোলাম রে এইরকম টর্চারিং করতে পারে? কিরে বেলাল, তোর পুরাটা শরীরই তো ক্ষত বিক্ষত, এত আঘাত কেমনে সহ্য করতেছ? বেলাল, কি কারণে সহ্য করতেছ? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, ও সিদ্দিকে আকবর, আমি আমার নবীজিরে ভালোবাসি, আমি আমার নবীর গোলামি ছাড়া অন্য কিছু চাই না। আমি তো অসহায়, আমি গরিব, এই জন্য আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি উমাইয়ার কাছে। আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমি তার টাকাগুলা ফেরত দিয়া এই অত্যাচার থেকে মুক্তি নেব, এই জন্য আমি মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি। কিন্তু আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি নবী নবী কইয়াই কাঁদবো। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা? তাইলে সাথে সাথে একটু আওয়াজ করে বলুন, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি হযরতে বেলাল ডাক দিয়ে কই, ও সিদ্দিক আকবর, আমি আমার নবীরে ভালোবাসি, আমার নবীর জন্য আমি জীবন বাজি রেখেছি, আমার কাছে এমন টাকা নাই এই অত্যাচার থেকে আমি মুক্ত হব, এই জন্য মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছে, কিন্তু আমি নবীর দিন ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ বেলাল, যেহেতু তুমি আমার নবীর প্রেমে দেওয়ানা, এ বেলাল, যেহেতু তুমি আমার নবীজির ভালোবাসো, আমি ওয়াদা করতেছি বেলাল, যত টাকা লাগুক না কেন আমি এই অত্যাচার থেকে তোমারে মুক্ত করে নিয়ে যাইব। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। আরে দেখা তাহার প্রেম ভক্তি বেলালকে দিল মুক্তি, পাইল ও মাইয়ার জালাতন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। ঠিক কিনা বলেন বন্ধুরে? প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো। এই ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার মাঝে কোনো ধোঁকা নাই। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকবে। এটা আল্লাহ শিখাইয়া দিছে বাজান। আমার আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। ঠিক কিনা কন? নবীরে ভালোবাসলে খুশি হন কে? আল্লাহ। নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ, নবীরে ভালোবাসলে শয়তান বেজার হয়। কথা কন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে বেজার হয় শয়তান, নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ। তাইলে বলেন আমরা কি আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব? আল্লাহরে যদি খুশি করতে হয় তাইলে প্রেম আমার নবীর সাথে করেন। নবীর সাথে প্রেম করা মানে মৌলা পাকের সাথে প্রেম করা। ঠিক কিনা কন? এই জন্য কবি বলেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। খারাপ লাগে আমার বাবাজিরা, এ বন্ধুরা বাবাজিরা গো। হযরতে বেলাল যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন এই অত্যাচার থেকে আমি তোমাকে মুক্ত করব। বেলাল তুমি টেনশন করো না, চিন্তা করো না। এটা শোনার সঙ্গে সঙ্গে বেলাল মনে করলেন যেন রহমতের পানি তার উপরে ঢাইলা দেওয়া হয়েছে। জ্বালাপুর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উমাইয়াকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে উমাইয়া বের হয়ে আসলো। কি এবার আবু বকর হঠাৎ করে আমার বাড়িতে কেন? আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া আমি তোমার বাড়ির পাশ দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে কান্নার শব্দ শুই না তোমার বাড়িতে ঢুকলাম। আমি ঢুইকা দেখি রে তুমি তোমার গোলাম বেলাল হাবশিকে এমনভাবে তুমি নির্যাতন করছো, টর্চারিং করছো। আমার কাছে অবাক লাগতেছে, মনিব হইয়া গোলাম রেখে কেউ এইরকম টর্চার করতে পারে? কি হিংস্র তুমি! এ উমাইয়া তোমার মধ্যে তো হিংস্রতা কেন? তোমার মাঝে কি কোনো মমতা বলতে কোনো জিনিস নাই? কেন তুমি বেলালকে এইভাবে মারপিট করলা? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। বেলাল হাবশি
নবীর কালেমা পড়ে উমাইয়া বলতেছে আবু বকর আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে ধমক মারলেন বেয়াদব আরেকটা বার যদি আমার নবীর নামটা এইভাবে মুখের মধ্যে নেও বেয়াদবি করে আরেকটা বার যদি আমার নবীর নাম মুখে নেও তোমার জীব আমি কেটে ফেলবো। ভাইয়ার আমার বন্ধুরা আমার ইমানি জজবানি আবু বকর সিদ্দিক যখন উমাইয়াকে ধমক মারলেন যে আরেকবার যদি নবীর সঙ্গে বেয়াদবি কইরা কোনো কথা বলো তোমার জীব টেনে ফেলবো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক অপার দিলেন যে বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা, আমি এই মুহূর্তে বেলালকে কিনতে চাই। ইমান কারে কয় দেখেন, আমরা তো মুখ দিয়ে সবকিছু করতে পারি, কিন্তু যখন অর্থের প্রয়োজন হয় তখন দেখবেন সব মানুষ পিছে পড়ে যায়। ঠিক না বেঠিক? ওনের পক্ষগুলোই, কিন্তু কাজ করতে গিয়া যে ফাইন্যান্সই লাগে দেখবেন এই সময় আচ্ছা ঠিক আছে দিবনে কয়ে দেখবেন খালি ফিচ্ছয়। কথা কোন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন উমাইয়া আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়া বলতেছে আবু বকর কালো হাফসিকে কেনার জন্য তোমার এত দরদ কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমার বেলাল যদিও কালো হয় আমার বেলালের অন্তরটা নবীর নূরে আলো। বেলালের পেস কাটিং যদি কালো হয় তার অন্তরটা নবীর নূরের আলো, এই জন্য আমি বেলালকে কিনতে চাই। তখন উমাইয়া ভাবছে এমন এক কথা কইয়া দিমু যাতে আবু বকর না কিনা একদম সোজা রাস্তায় হাঁটতে শুরু করে। আবু বকর সিদ্দিক বলে বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে বিক্রি করবা? উমাইয়া কয় যদি আমাকে 1500 দিনার দেও, 1500 দিনার যদি নগদ প্রদান করো তাহলে আমি বেলালকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। কত দিনার? 1500 দিনার। চিন্তা করছেন নি তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হতে পারে? আমার বাবাজিরা বন্ধুরা, উমাইয়া ভাবলো কোনদিন এত টাকা দিয়ে বেলালের জন্য কেউ এত দরদ দেখাবে না, কোনদিন এই বেলালকে কেনার জন্য এত টাকা দিয়ে কেউ এত দরদ দেখাবে না, এই জন্য এমন এক কথা কইয়া বইছে। মাঝে মধ্যে দেখবেন আমরা দেশ হইতা হয় যে একজনে একটা জিনিস বিক্রি করতো না, এরপরে জন করবেননি এমন এক দাম কইয়া দে কিনুন না একদম স্তব্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না? উমাইয়া মনে করেছে এত টাকা দিয়ে বেলালকে কিনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর 1500 দিনারের অফার পাইলেন যে এই টাকা দিলে বেলালকে কিনা যাবে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন উমাইয়া আমি রাজি, এই টাকা দিলে তুমি বেলালকে মুক্তি দিবা। তো এখন তো মুখ দিয়ে কথা বার করছি, এটা আবার গিলবো কেমনে? কয় হয় এতটি দিতে পারলে আমি বেলালকে মুক্তি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার টাকার থলির মধ্যে হাত দিলেন, দিয়া যখন টাকাগুলা টান দিলেন গয়না 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 তখনকার সময়ের 1500 দিনার উমাইয়ার কাছে দিয়া বললেন নে উমাইয়া আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বেলালের হাত পায়ের রশি তুমি ছেড়ে দাও। ছাড়তে বাধ্য কিনা? এবার তো ছাড়তে বাধ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 দিনার তখনকার সময়ে দিয়া হযরতে বেলালকে তিনি ক্রয় করলেন, এই মুক্তি থেকে তিনি আজাদ করলেন। বেলালের হাত পায়ের রশি যখন খুলে ফেলা হলো, আব্বাজির আমার বন্ধুরা আমার হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয় ও সিদ্দিকে আকবর, ও আমার নবীর প্রেমিক, ও সিদ্দিকে আকবর, আপনি এতগুলা টাকা দিয়ে আমারে কিনলেন, আমি তো এখন আপনার কাছে ঋণী হয়ে গেছি। সিদ্দিকে আকবর বলেন বেলাল চুপ করো, এটা কি বললা? তুমি আমার কাছে ঋণী হইবা কেন? আমি যতটুকু করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি।
বেলাল তুমি এটা বলছো কেন? আমি যা করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, আমার ঈমানি দায়িত্ব আমি পালন করেছি। আমি তোমাকে করুণা করি নাই, তুমি রসুলকে ভালোবাসো, কারণ আমরা তো ইজ্জত সম্মান সব কিছু পাইছি নবীর কারণে, ঠিক কিনা কন? এই জন্য কবি বলেন, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রঙ্গ হলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি সইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। এ বন্ধুরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক এটা শুনে বললেন, বেলাল আমি যা করেছি আমার ঈমানি দায়িত্ব পালন করেছে। এবার হযরতে বেলাল কান্দা কান্দা কয়, সিদ্দিক আকবর আমার উপকার যেহেতু করেছেনি, আমার আরেকটা উপকার করেন। আবু বকর সিদ্দিক বলেন, সেটা কি? তখন হযরতে বেলাল হাফসি বলতেছে, ও সিদ্দিক আকবর আমার একটু কষ্ট করে আমার নবীর কদম মোবারকে পৌঁছায়া দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, আমরা কিছুক্ষণের মধ্যেই মদিনা শরীফের দিকে রওনা হইব, দয়াল নবীর কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হইব। এই বলি আমার ভাইয়েরা, সত্যি 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 গো, পরের দিন হযরতে বেলালকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনা শরীফের দিকে রওনা হইলেন। আল্লাহু আকবার কি বলা যাবে না? মদিনা শরীফের দিকে রওনা হইলেন। ওই দিকে দেখা যায় আসরের নামাজ পড়ে আমার নবী আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম প্রদান করতেছেন। সুবহানাল্লাহ কোন? যারা মদিনা শরীফ গিয়েছেন, রিয়াজুল জান্নাতের ঠিক পিছনে বাম পাশে ঢুকতে গিয়া পিছনে বাম পাশে আপনারা দেখবেন একটা উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফা। এখানে আমি অনেকবার নামাজ পড়েছি, কিন্তু এখন আর এই সুযোগটা নাই, এখানে আর যেতে দিচ্ছেন হাজিদেরকে। রিয়াজুল জান্নাতে এখন যেতে হয়, আপনার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আগে নিবন্ধন করতে হয়, তারপরে একটা টাইমে রিয়াজুল জান্নাতে প্রবেশ করায়। একদিনেই হাজি সাহেবরা যে গেলে পরে একদিনে একটা সুযোগ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুবার এই সুযোগ দিয়েছেন। নিবন্ধনের আগেও যখন যেতাম বহুবার রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছি, আসহাবে সুফায় দাঁড়িয়ে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফা হলো যেখানে সাহাবাই কেরামকে নিয়ে রসুল বিভিন্ন পরামর্শ করতেন, আলাপ আলোচনা করতেন। তো আল্লাহর হাবিব প্রতিদিনের ন্যায় আসহাবে সুফার মধ্যে বসে সাহাবাই কেরামকে নিয়ে রসুল আলোচনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে দেখা যায় মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির চোখের পানি মোবারক গোলা টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার নবী ডাক দিয়া কয়, না না না, তোমরা কোনো অন্যায় করতে পারো না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো আপনি কাঁদেন কেন? আমার রসুল বলতেছেন, কিছুক্ষণ পরে আমার বেলাল আমার কাছে আগমন করবে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে বাজান। বেলাল যে নবীর কাছে আসতেছে, আমার নবী তো বেলালকে তখন দেখেনও নাই। আবু বকর সিদ্দিক যে বেলালকে কিনলেন, আমার নবী তো তখন উপস্থিত ছিলেন না, ঠিক না বেঠিক? এরপরে মদিনা শরীফে আসহাবে সুফার মধ্যে বৈশা রসুল চোখ মুবারক বন্ধ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলতেছেন, আমার বেলাল আমার কাছে আসতেছে। তার মানে বোঝা গেল আমার রসুল দেখতেছেন হযরতে বেলাল যে নবীর কাছে আসছেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ। আমরা যে এখানে দিনী আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখতেছেন রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা যে এখানে আছি, রসুল দেখেন কিনা আমাদেরকে? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার রসুল দেখেন রহমতের নজরে।
আপনারা কথা বলবেন না ভাই, মেহেরবানি করে বাহিরে কথা বললে আলোচনা একটু ডিস্টার্ব হয়। এই জন্য বাহিরে যারা কথা বলছেন একটু নীরবে কথা বলবেন, আন্নাল ভিতরে এসে বসেন, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? বক্তৃতা দিচ্ছি, শ্রোতারা শুনতেছে, যদি সাইড টক হয় তখন আলোচনার মধ্যে একটা ব্যাঘাত ঘটে, শ্রোতাদের মনোযোগ চলে যায় বাহিরে, ঠিক না? ঠিক। এই জন্য সবাই একটু ধৈর্য সহিত বসেন, কারণ আমরা তো প্রতিদিন আপনাদের গ্রামে আসি না, প্রতিদিন আসি, বৎসরে একদিন মাহফিল করতেছেন, আসছি। যদি আবার হায়াত রিজিক থাকে, আবার যখন মাহফিল 1 বছর পরে হবে, যদি রিজিক থাকে, হায়াত থাকে, আবার আসতে পারি, ঠিক না বাজান? কারণ আমরা তো আপনাদের মেহমান, আপনারা যারা এখানে, আপনারা হলেন মেজবান, আমরা হলাম মেহমান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানদেরকে ইজ্জত করা, ঠিক না? ঠিক। তা আপনারা ইজ্জত অবশ্যই করতেছেন, ধৈর্যের সহিত আলোচনাটা শুনতেছেন। আর বাহিরে যদি 1-2 জন কথা বলে তাহলে সবার মনোযোগ নষ্ট হয়, ঠিক না? আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করে, সবাই আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি مولانا محمد نبی شافیانا লানা। আমার যুবক বন্ধুরা, আমরা কেমন নবীর উম্মত? বেলাল হাবশী নবীর কদমে আসতেছেন, আমার নবী উম্মতের কথা স্মরণ করে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, আপনি কান্দেন কেন? আমার নবী বলতেছেন, আমি আমার বেলালের জন্য কান্দি। বেলাল আমার কাছে আসতে, হযরত বেলাল হাবশীকে দেখবেন, নবীর প্রেমিক বেলাল, যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সত্যি সত্যি ভাইয়েরা, অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ব্যক্তি আমার নবীর কদমে আসলো। আবু বকর সিদ্দিক যখন রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল হাবশীও রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় দেখা যায় রাসূলকে সালাম দিতে গিয়ে হযরতে বেলালের মুখের মধ্যে একটু কথা বেজে গেছে। সালামটা স্পষ্ট হয় নাই, মুখের মধ্যে কথাটা একটু বেজে যাওয়াতে সাহাবায়ে কেরাম হাসি মাইরা উঠছে। সাধারণত দেখবেন আমাদের মধ্যে কেউ তুতলাইয়া কথা কইলে অনেকে দেখবেন সাইড থেকে বইসা হাসে। ভাইয়ের আমার, জবান খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। জবান বন্ধ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে জবান খুলেও দিতে পারে, আল্লাহ চাইলে জবানটাকে বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা কন? আপনারা দেখবেন মাঝে মধ্যে সুস্থ সবল মানুষ হঠাৎ করে ব্রেইন স্ট্রোক হইলে জবান বন্ধ হয়ে যায়, হঠাৎ হার্ট স্ট্রোক হলে, ব্রেইন স্ট্রোক হলে দেহের একটা সাইড অচল হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়। করেছেন কে? আল্লাহ। আবার আল্লাহ চাইলে সুস্থ করতে পারে কিনা? আমরা দেখবেন আল্লাহরে ডরাই না, নিজে বাঁচার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব থেরাপি দেয়, ফিজিওথেরাপি দেয়, প্যারালাইসিস রোগ ভালো করার জন্য ফিজিওথেরাপি দেয়। আপনারা বলেন, মৃত্যু অবধি পর্যন্ত ডাক্তার সাহেব যদি প্যারালাইসিস রোগ ভালো করার জন্য থেরাপি দিতে থাকে, যদি আল্লাহ সুস্থ না করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার সুস্থ করানোর ক্ষমতা আছে? কথা বলেন, আছে? এই জন্য ভাইয়ার আমার, হযরতে বেলাল হাবশী নবীকে সালাম দিতে যাইয়া মুখের মধ্যে কথা বেজে গেল। সাহাবায়ে কেরাম একটু হাসি মেরে উঠলেন। আমার রাসূল বিষয়টা একটু মাইন্ড করেছেন। দয়াল নবী সাহাবায়ে কেরামের দিকে একটু রাগান্বিত হয়ে তাকিয়ে বললেন, তোমরা আমার বেলালকে দেখে হাসলা কেন? আমার বেলাল কালো বিদায়, আমার বেলালের গায়ের মধ্যে কাপড় নাই বিধায়। নবীজি চোখের পানি ছেড়ে বলতেছে, ও সাহাবারা, ও আমার উম্মতেরা রে,
তোমরা আমার বেলালকে দেখে হাসতেছো, আমার বেলাল কেমন ভালোবাসে আমি নবীরে তোমরা জানোনি। দয়াল নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, তাকাও তো আমার বেলালের দেহ মোবারকের দিকে, তাকাও তো আমার বেলালের শরীরটার দিকে, তোমরা দেখো তো আমার বেলালের শরীরের মধ্যে এমন কোন জায়গা বাদ আসেনি যে একটা বাড়ি খায় নাই। এ সাহাবারা বলো, তোমরাও তো আমি নবীরে ভালোবাসো, কিন্তু বলো তো আমার জন্য, আমি নবীর ভালোবাসার জন্য তোমাদের গায়ে কয়টা আঘাত খাইছো, কয়টা বাড়ির আঘাত লাগছে তোমাদের গায়ের মধ্যে। এই কথাটা রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে সবাই লজ্জায় কাতর হয়ে গেছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তখন টপ টপ করে দয়াল নবী চোখের পানি সাইরা কান্দা কান্দা কয়, সাহাবারা রে, ও আমার উম্মতেরা শোনো, আমি বেলালের গায়ের মধ্যে যতগুলা চাবুকের আঘাত লেগেছে, একটা আঘাতও বেলাল নিজের জন্য লাগাই নাই, প্রত্যেকটা আঘাত লাগিয়েছে বেলাল আমি নবীকে ভালোবাসার জন্য। আমি রাসূলকে ভালোবাসা আমার বেলালের পুরোটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত। বলো তোমরা কয়টা বাড়ি আমি নবীর জন্য শরীরে লাগাইছো? এই কথা বলার সাথে সাথে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পইরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনোদিন এই রকমটা আমরা করব না। আমার রাসূল তো দয়ার সাগর, মায়ার সাগর নবীজি। দয়াল নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, ঠিক আছে, আর কোনোদিন তোমরা এরকমটা করবা না। এই বলিয়া আমার রাসূল হযরতে বেলালের সম্পর্কে বললেন, এখন থেকে বেলাল আমাদের সাথেই থাকবে। রাসূল বললেন, এখন থেকে বেলাল আমাদের সঙ্গেই থাকবে। এটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তখন আনন্দিত হইলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন নবীর হাত মোবারকের ছোঁয়া লাগলে কেমন হয়। অসুস্থ শরীর বেলাল হাফসির সেই রোগাক্রান্ত শরীরটা, ক্ষত বিক্ষত শরীরটার মধ্যে রাসূল যখন নুরানি হাত মোবারক বুলাইয়া দিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো মুখের কালো দাগ, শরীরের কালো দাগ দূর করার জন্য কত দামি দামি সোনো পাউডার ব্যবহার করি, কিন্তু দেখেন আমার নবী কেমন নবী। হযরতে বেলাল হাফসির ক্ষত বিক্ষত শরীরটা, রক্তমাখা শরীরটার মধ্যে জাস্ট রাসূল হাত মোবারক বোলাইয়া দিয়েছেন, দেখা যায় একটা চাবুকের চিহ্ন আর বেলাল হাফসির শরীরে নাই। বেলাল একদম সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার কি বলবেন না? এই জন্য কবি বলেছেন, সিঙ্গাপুরে যায় অনেকে বেমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখিব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার না। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই, মন সহবার যেতে চাই, এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও আওয়ালি কান্দার বাবাজিরা, ও বিন্না
বাইদ এলাকার বাবাজিরা গো, হযরতে বেলাল হাবশী সম্পর্কে রাসূল বলতেছেন, বেলাল এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা। নবীজি হাত মুবারক বোলাইয়া দিলেন, বেলাল হাবশীর শরীরের সমস্ত দাগ চলে গেল, সুস্থ হয়ে গেলেন, আমার নবীর গোলামি করতে শুরু করলেন। সুবহানাল্লাহ কন্নাম। নবীর গোলামি করতে করতে আমার রাসূল হঠাৎ একদিন বললেন, বেলাল এখন থেকে তুমি 5 ওয়াক্তের আজান প্রদান করবা। নবীর গোলামি করে হযরতে বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই বেলাল কথা বলতে গেলে মুখে কথা বেজে যেত, ইশকে মুস্তাফার প্রেমে পাগল হওয়ার কারণে, নবীর গোলামি করার কারণে আমার রাসূল হযরতে বেলাল হাবশীকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন। মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আমরা দেশে তো অনেকে মনে করে সবচাইতে নিম্নমানের চাকরি মনে মুয়াজ্জিনের চাকরি। ইমাম সাহেবের বেতন যদি 15,000 হয়, মুয়াজ্জিনের বেতন হয় 7,000। ইমাম সাহেবের যদি 10,000 টাকা বেতন হয়, মুয়াজ্জিনের বেতন হয় 3,000। এবং যদি বলে আমি মসজিদের মুয়াজ্জিন, অনেকে মনে করে যে একটা সাধারণ একজন মানুষ ছোটখাটো একটা চাকরি করে, এরকম ধারণা আমরা করি। কান্দার বাবাজিরা শুনুন, মুয়াজ্জিন এমন একটা সম্মানিত নাম, মুয়াজ্জিন এমন একজন সম্মানিত ব্যক্তি। হাদিস শরীফে রাসূল বলেছেন, হাসরের ময়দানে সমস্ত আত্মা যখন হাসরের মাঠের মধ্যে দাঁড়াইব গো, এমন সময় রাসূল বললেন কিছু কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা। দেখবেন একটা পশুর পালে যদি বড় একটা চানকোপাল্লা গরু থাকে, সবটির ভিড়ে দেখবেন এই চানকোপাল্লা গরুটারে দেখা যায়, ঠিক না ঠিক? হাসরের মাঠে সবাই যখন দাঁড়াবে, আমার রাসূল বলেছেন কিছু কিছু ব্যক্তি থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা, এবং তাদের কপালের মধ্যে এই রকম তারার মতো নূরে ঝলঝল করবে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? তখন আমার নবী বলছেন, এরা হলো মুয়াজ্জিন। এরা কি? রাসূল বলেছেন এরা হবে মুয়াজ্জিন। হাসরের ময়দানে মুয়াজ্জিন শব্দের গলা লম্বা লম্বা হয়ে যাবে, এদের টোল ফিগার হয়ে যাবে। বানাইবে কে? আল্লাহ। এদের গলা গলা লম্বা হয়ে যাবে, এদের বডি ফিটনেসটা সবার ভিড়ে লম্বা থাকবে, কারণ এরা আজানের ধ্বনি দিয়েছে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। এই জন্য রাসূল বলেন হাসরের মাঠে মুয়াজ্জিনের গলা থাকবে সবার উপরে। তাইলে বাজান সম্মান আছে না নাই? এই দেশে যারা লাখ লাখ টাকা বেতনের চাকরি করছে, মুয়াজ্জিন সাহেব যে নিম্ন বেতনের চাকরি করছেন, হাসরের মাঠে গিয়ে দেখা যাবে ওই লাখপতি কোটিপতির চাইতেও একজন মুয়াজ্জিনের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ওয়ালি কান্দার বাবাজিরা, রাসূল বলেন আমার বেলাল এখন থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। হযরতে বেলাল এই কথা শোনার পরে নবীজির কদম মুবারকের পাশে গিয়া কয়, নবী গো আমি দায়িত্ব পালন করব ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা অনুরোধ। আমার রাসূল বললেন কি সেটা? হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো আমি যখন আজানের ধ্বনি দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, ওই মুহূর্তে যেন আমি আপনার দিদার নসিব করতে পারি। নবী গো আমি যেন আপনার নুরানি চেহারা মুবারক দেখা দেখা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি, এইটুকু আমাকে আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, এইটুকু আমাকে আশ্বস্ত করেন। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, আমার নবীজি ডাক দিয়া বলতেছে, বেলাল ঠিক আছে, এখন থেকে তুমি যখন আজান দিবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আমি নবীকে তোমার সামনে দেখতে পাবা। আমার যুবক বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ মনোযোগ। হযরতে বেলাল
আজান দিচ্ছেন, আজান দেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, আমার নবীকে সামনে দেইকা হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। প্রতিদিনের ন্যায় 5 ওয়াক্ত আযান যখন হযরতে বেলাল দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবীর সামনে পাইতেন। সুবহানাল্লাহ কোন। আমরা নবী নবী কইয়া কান্দি, বলেন তো কয়বার কয়দিন নবীরে দেখছেন? নবী নিয়ে মারামারি করি, দ্বন্দ্ব করি, ফেসাদ করি, কিন্তু একটা বার তো নবীরে দেখলাম না। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যেত, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যেত। আব্বাজিরা আমার, বেলাল প্রতিদিন যখন আজান দিচ্ছেন, আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ একদিন বেলাল ফজরের আজান যখন দিলেন, ফজরের আজান দেওয়ার পরে যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, দেখে আমার দয়াল নবী সামনে নাই। ভাবলেন বেলাল হয়তো কোনো কারণে রাসূল আজকে আসতে পারেন নাই। যোহরের আজান দিলেন, আমার নবী সামনে নাই। আসরের আজান দিলেন, রাসূল সামনে নাই। মাগরিবের আজান দিলেন, নবী সামনে নাই। এশারের আজান দিলেন, আমার নবীরে না পাইয়া আর তো বেলালের মনে শান্তি নাই। বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, মদিনাবাসীরে ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, আরে ও মদিনাবাসী রে, তোমরা নিদেই কাছো ও নবীরে। বেলাল এত ভালোবাসতেন আমার নবীজিরে, কেউ হযরতে বেলালকে ঠিকানা বলে না যে আমার নবী সবুজ গম্বুজের নিচে আরামে চলে গেছেন, রওজা শরীফে রাসূল আরামে গিয়েছেন। এই সংবাদ যদি বেলাল শুনতে পায়, হয়তো কোনো কারণে আর আজান দিবে না। আর বেলাল যদি আজান না দেয়, মদিনার কচি কচি শিশু বাচ্চারা মায়ের স্তনের দুধ পান করে না, খাবার দাবার ছেড়ে দেয়। দেখবেন বর্তমানেও আমাদের দেশে অনেক মারা মোবাইলের মধ্যে কার্টুন সাইরা বাচ্চাদের খাবার দেয়, মোবাইলের মধ্যে গান বাজাইয়া বাচ্চাদেরকে খাবার দেয়। কিন্তু আব্বাজিরা, হযরতে বেলালের আজানের ধ্বনি যখন হইতো, অনেক মা বাচ্চার মুখে দুধ দিলে ওই বাচ্চা তখন আর ডিস্টার্ব করতো না, কান্না করতো না। মায়ের বুকের দুধটা তারা সুন্দর করে পান করে নিত। এদের কাজকর্মের মধ্যে অন্যরকম বরকত বেড়ে যেত। কিন্তু বেলাল হাবশিকে কেউ বলে না যে রাসূল পর্দা করেছেন, রওজা শরীফে রাসূল আরামে গিয়েছেন। ওইদিকে বেলাল কয়, তোমরা কি কেউ জানো নি আমার দয়াল নবী কোথায়? কেউ হযরতে বেলালকে মদিনার কেউ ঠিকানা বলে না। খুঁজতে 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 মদিনার সীমানা চাইরা বেলাল আমার নবীর তাল্লাশে হালব শহরের মধ্যে চলে গেলেন। হালব শহরে যাইয়াও সেখানেও নবী পাই না। বেলাল দিন কাটায়, রাত কাটায়, ওইদিকে বেলালকে না পাইয়া মদিনা শরীফের মানুষগুলা সবাই একদম মরা মরা ভাব হয়ে গেছে। সবার হাতের মধ্যে কাজকর্ম উঠে না, ভালো করে বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান করে না। সবার মধ্যে একটা টেনশন টেনশন ভাব। বেলাল হাবশি গেল কোথায়? বেলালের কণ্ঠে আজান শোনা যায় না, মদিনাবাসীরাও শান্তি পায় না। এওয়ালি কান্দার বাবাজিরা, যাইতে 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 গো 1 বৎসর যখন পার হইয়া গেছে, 1টা বৎসর পার হবার পরে হালব শহরেই বেলাল যখন নবী নবী কইয়া কান্দা ঘুমের ঘরে চলে গেছে, মাঝরাতে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বেলাল হাবশির স্বপ্নের ঘরে হাজির হইয়া রাসূল ডাক দিয়া বলতেছে, বেলাল
বেলাল, এখনো কি আমি নবীর সাথে সাক্ষাতের সময় হয় নাই? এত তাড়াতাড়ি তুমি আমার থেকে দূরে চলে আসলা কেন? এই স্বপ্ন দেখার সাথে সাথে আর বেলালের মনে শান্তি নাই। তিনি জাগ্রত হইয়া একটা মুহূর্ত আর দেরি করলেন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে তিনি আবার মদিনার সীমানার মধ্যে চলে আসলেন। আল্লাহু আকবার কোন। মদিনার সীমানায় আসার পরে হযরতে বেলাল তো আর নবীরে পায় না, কিন্তু মদিনার সীমানাতে আসতেই মদিনাবাসী কয়েকজনই হযরতে বেলালকে দেখে ফেলছেন। এখন না আমরা কেউ দেখলেই টেলিফোন দিয়া বলছি অমুকরে পাইছি, অমুকরে দেখছি। আগে কি টেলিফোন ছিল? আগে এই টেলিফোন ছিল না, কিন্তু হযরতে বেলাল হাবশিকে দেখা একজনের মুখ থেকে আরেকজন, একজনের মুখ থেকে আরেকজন শুনতে 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 দেখা যায় মুহূর্তের মধ্যে গোটা মদিনা শরীফে সংবাদ চলে গেছে যে বেলাল হাবশি মদিনাতে আবার ফিরে আসছে। আল্লাহু আকবার কোন। বাবাজিরা আমার, খুব গভীর মনোযোগ। মদিনা শরীফে বেলাল হাবশি আসলেন। এই সংবাদ পাইয়া মদিনার অলিতে গলিতে যারা ছিলেন সবাই জড়ো হয়ে গেলেন হযরতে বেলাল হাবশির কাছে। আইসা সবাই অনুরোধ করে বলতেছে, বেলাল আপনি 1 বৎসর ধরে মদিনাতে নাই, 1 বৎসর যাবত মদিনা শরীফের মধ্যে মধুর কণ্ঠে আজান হয় না, এত তাড়াতাড়ি কেমনে আমাদেরকে ভুলে গেলেন? বেলাল হাবশিকে সবাই অনুরোধ করতেছে, আপনার কণ্ঠে আজান দিলে আমরা সবাই উপকৃত হব, আমরা সবাই শান্তি অনুভব করব। বেলাল তখন ডাক দিয়া বলে, আগে বলো আমার নবী কোথায়? এখন যদি ঠিকানা না বলে তাহলে তো বেলাল হাবশিকে আবারও তারা হারাইতে পারে। এই জন্য কই, বেলাল আমরা তোমাকে হারিয়ে ফেলবো বিধায় এতদিন তোমার কাছে আমরা গোপন রেখেছিলাম, আসো বেলাল আমার নবীর রওজায়ে আকদাসে। তখন হযরতে বেলাল হাবশিকে সবুজ গম্বুজের পাড়ে রওজা শরীফে নেওয়ার সাথে সাথে যখন সাহাবাই কেরাম বললেন এই রওজা শরীফের মধ্যেই রাসূল শুয়ে শুয়ে আরাম করছে, বেলাল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া অজ্ঞান হয়ে গেলেন। মদিনাবাসীরা সবাই হযরতে বেলালের শরীরের মধ্যে হাত বোলাতে শুরু করলেন। বেলাল স্বাভাবিকতার মধ্যে আসলে মদিনাবাসীরা অনেক রিকোয়েস্ট করতেছে, বেলাল আপনার কণ্ঠে আজানের ধ্বনি দিয়া মদিনাবাসীদের অন্তরটারে শীতল কইরা দেন। বেলাল কয়, না না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি যদি আজান দিলে আমার নবীরে না দেখি, এই আজান দিয়ে হইব কি? আমি তো প্রতিদিন আজান দিলে এই মিনারে দাঁড়াইয়া আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীরে দেখতাম। আজকে যেহেতু নবী দেখব না, তাইলে আর আজান আমি আর দেব না। এই বইলা বেলাল কারো কথা শুনে না। এক পর্যায়ে মদিনাবাসীরা সবাই মিলিয়া চলে গেলেন আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর নাতি জান্নাতি যুবকের সর্দার হযরতে বেলাল হাবশি, হযরতে বেলাল হাবশিকে রিকোয়েস্ট করার জন্য মদিনাবাসীরা সবাই মিলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছে, হুসাইন আপনি নবী বংশের আওলাদ, আপনি আওলাদের রাসূল, আপনি আহলে বায়াতের অন্যতম সদস্য, আপনার কাছে আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি। হযরতে হুসাইন বললেন, সেটা কি? তখন মদিনাবাসীরা কয়, বেলাল হাবশি মদিনা শরীফের মধ্যে আবার ফিরে এসেছেন, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করতেছি বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না। যেহেতু আপনি নবীর কলিজার টুকরা নাতি, যদি আপনি একটু অনুরোধ করেন, আপনি একটু রিকোয়েস্ট করলে হয়তো বেলাল আপনার কথা কোনোদিন অমান্য করবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই অবশ্যই, আমি বললে পরে হযরতে বেলাল যদি আজান দেয় তাইলে তো আমার বলতে কোনো অসুবিধা নাই, অবশ্যই আমি বেলাল হাবশিকে অনুরোধ করব। এই বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশির কাছে যাইয়া বললেন, ও বেলাল,
আমার দিকে তাকান, আমি ওই হুসাইন যেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইন আমার নবী নামাজে সেজদায় গেলে আমি হুসাইন নবীর পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে দিনের নবী চুম্বন দিতেন। আমি আপনাকে অনুরোধ করতেছি, মদিনাবাসীদের অন্তরটা শীতল হয়ে যাবে আপনার কণ্ঠে আজানের ধ্বনি শুনলে। এই কথা বলাতে হযরতে বেলাল ইমাম হুসাইনকে জড়াইয়া দইরা কান্দে, ডাক দিয়া কয়, হুজুর, ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনি আমাকে অনুরোধ করবেন কেন? আপনি আমারে আদেশ করবেন। আপনার অনুরোধ নয়, আপনার আদেশ। আপনি আওলাদের রাসূল, আপনি নবীর বংশের আওলাদ। হুসাইন আমাকে আদেশ করেছেন, আমি এখন আজান দিতে বাধ্য। কারণ যেই হুসাইনের কষ্ট আমার আল্লাহ সই নাই, যেই হুসাইনের কষ্ট আমার নবী সহ্য করে না, যেই হুসাইনের কষ্ট কোনো মুমিন সহ্য করে না, এই হুসাইনকে আমি বেলাল নবীর উম্মত হইয়া কেমনে কষ্ট দেই? আমি হুসাইনের কথা মোতাবেক আদেশ অনুযায়ী এখন আমি আজান দেব। এই বলিয়া হযরতে বেলাল আজান দেওয়ার প্রিপারেশন নিলেন। এ বন্ধুরা, বাবাজিরা, যখন আজানের সময় হয়ে গেল, মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া হযরতে বেলাল যখন আজান দিচ্ছেন, যখন তিনি বলে উঠলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, চোখ বন্ধ করে যখন রাসূল দেখে না, সাথে সাথে বেলাল মিনারের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। আজান বন্ধ হয়ে গেল, হাইয়া আলাস সালাত আর বলা যাচ্ছে না, বেলাল অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ করে বেলাল যখন অজ্ঞান হয়ে গেলেন, বেলাল হাফসি বলতেছেন, আমি দেখেছি তখন রওজায়ে আতহার থেকে আমার নবীজি হাত মুবারক বের করে আমি বেলালের পিঠে রেখেছেন, আর রাসূল যেন ডেকে বলেছেন, বেলাল, কে বলেছে আমি তোমার আজানের ধ্বনি শুনি না? আমি অবশ্যই তোমার আজানের ধ্বনি শুনতেছি। কারণ নবীরা মরে না, আল আম্বিয়াউ আহয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে, ইউসাল্লুনা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বেলাল হাফসিকে রাসূল দিদারের মাধ্যমে আমার নবী রহমতের হাত বাড়িয়ে বেলালের পিঠে হাত বুলিয়ে বলতেছেন, বেলাল, কে বলেছে আমি তোমার আজান শুনি না? আমি রাসূল অবশ্যই তোমার আজান শুনতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে হযরতে বেলাল আবার পুনরায় মিনারের মধ্যে দাঁড়াইয়া আজানটাকে সমাপ্ত করলেন, আজানটাকে পরিপূর্ণ করলেন। বন্ধুরা, বাবাজিরা, এই হলো হুব্বে মোস্তফার প্রেম। যারা নবীর প্রেমে দেওয়ানা হয়, এরা জাহিরি চোখ দিয়ে আমার নবী দেখতে পায়, অন্তর চোখ দিয়ে আমার নবী দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহিরি চোখ দিয়ে যদি নাও দেখতে পাই, আল্লাহ যেন জীবনে একবার হলেও স্বপ্নের ঘরেও দয়াল নবীর আইনা দিদার নসিব করায়। বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগছে বাবাজিরাম? তাহলে বলুন, আমরা যদি নবীর গোলামি করি, রাসূল আমাদেরকে দিদার করতে পারেন কি পারেন না? তাইলে বাজান, কোনোদিন কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কোনো মানুষকে অবজ্ঞা না করে, মানুষের দিলে আঘাত না দিয়ে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করুন। ঠিক কিনা বলেন?
তাইলে দেখবেন আমাদের ইহকাল পরকাল উভয়কালই আমাদের কল্যাণ হবে, আমাদের জন্য বরকতময় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যে তিনি সেই সত্তা যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এই জন্য তিনি পরাক্রান্ত বিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে এই ঘোষণা করে বলতেছেন যে আমি ইচ্ছে করলে পিতা ছাড়াও তোমাদেরকে পাঠাইতে পারি, পিতার মাধ্যমেও পাঠাইতে পারি, কিন্তু পৃথিবীতে একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে, মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম সন্তান জন্মগ্রহণ করায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা এক একজন মানুষ এক একটা রূপ নিয়ে এসেছি, তার মানে আমরা প্রত্যেকটা মানুষই অসাধারণ, কেউ সাধারণ না, অসাধারণ। কারণ আপনার আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে এটা শুধু আপনার জন্য, আমি মুরাদ চৌধুরীর আল্লাহ যেই রূপ দিয়া বানাইছে এটা শুধু আমার জন্য। সারাটা পৃথিবী ঘুরে দেখেন, এই রকম আরেকটা মুরাদ চৌধুরী পাবেন না, এই রকম আরেকটা আমির হামজা পাবেন না, এই রকম আরেকজন সভাপতি পাবেন না, কারণ এক একটা মানুষের এক একটা গুণ দিয়ে আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? सलावतुल्लाह अलैका, मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना के धवा वही मिलेगी मुझे चलो मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। हम जहाँ से फुकरे आका वहाँ से सुने, मुस्तफा की समाअत पे लाखों सलाम, जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, गौसुल आज़म इमाम मुर्दों का लल्लों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, अजमेरी संजेरी खाजा गौरी बेनेवास महीनो दीनो मिल्लात पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, शबदुजा बिजम्स में जात अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ 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 জিকির কর মুমিন গোন জিকিরে মজাইয়া মোহন আল্লাহ আল্লাহ জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হই মরণ আল্লাহ 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 এখন তাবারক দিয়েন না এখন তাবারক দিয়েন না আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যাই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে চাঁদ রোজা গ্রহ তারা জিন সানা ফেরেশতারা চাঁদ রোজা গ্রহ তারা জিন সানা ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তোলা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্ভব নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 কত লোক যায় দলে দলে কত জন যায় শতবার হতো
ঘটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।